ল্যাডার অফ ম্যাথমেটিক্সে সকলকে স্বাগত জানাই। ম্যাট্রিক্সের উপর যে সিরিজটি আমরা শুরু করতে চলেছি তার প্রথম প্রবলেমটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। এখন এই প্রবলেমে আমাদের কি আলোচনা করতে বলেছে? বেসিক্যালি বলেছে যে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এ আই জে এলিমেন্টগুলো যেখানে আই ইকুয়াল টু জে, অর্থাৎ বেসিক্যালি এ আই জে ইকুয়ালস টু কে। এই জিনিসটা কি একটু এক্সপ্লেন করি আগে। যে কোনো একটা ম্যাট্রিক্স এ, সাপোজ একটা 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে? তো 2x2 ম্যাট্রিক্স মানে হচ্ছে ওর টোটাল 4টা পজিশন থাকবে, তাই না? 1 2 3 4, 4টা পজিশন থাকবে 2x2 ম্যাট্রিক্সের, কারণ দুটো রো থাকবে, দুটো কলাম থাকবে। তো প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন যে পজিশনগুলো না, ওই পজিশনগুলোর একটা নাম দেওয়া হয়। যেমন কথা কথা ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের যে ইন্টারসেকশনটা হচ্ছে যে জায়গায়, ঠিক আছে, মানে এই পজিশনটাকে আমরা একটা নাম দেব। কি নাম দেব? যেহেতু ফার্স্ট রো আর ফার্স্ট কলাম ইন্টারসেক্ট করছে, এই পজিশনটাকে আমরা নাম দিচ্ছি A11। এটা কিন্তু A11 উচ্চারণ হবে না, কিন্তু এর উচ্চারণ হবে A11, ঠিক আছে? একই রকম ভাবে এই যে সেকেন্ড এলিমেন্টটা, এই সেকেন্ড এলিমেন্ট অর্থাৎ ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামের যে ইন্টারসেকশনটা, সেই ইন্টারসেকশনের জায়গাটাকে A12 নাম দেওয়া হবে। মানে ফার্স্টে রো এর নামটা আসছে, দেন কলামের নামটা আসছে। তাহলে যেহেতু 1 নম্বর রো আর 2 নম্বর কলাম ছিল, তো এই পজিশনটাকে নাম দেওয়া হলো A12। নেক্সট যে পজিশনটা, সেই পজিশনটা হচ্ছে 2 নম্বর রো আর 1 নম্বর কলামের পজিশন, সেটাকে নাম দেওয়া হবে A21। আর লাস্ট যে পজিশনটা, সেটাকে বলা হবে A22। এভাবে A11, A12, A21, A22, টোটাল 4টা পজিশন দেখা যাচ্ছে। এখন যেহেতু 2x2 ম্যাট্রিক্স, তাই 4টা পজিশন। যদি এটা 2x3 ম্যাট্রিক্স হতো, এভাবে 6টা পজিশন হতো। যদি 3x3 ম্যাট্রিক্স হতো, তাহলে পরে 9টা পজিশন হতো, অ্যান্ড সো অন, ঠিক আছে? ডিফারেন্ট অর্ডারের ম্যাট্রিক্সের জন্য ডিফারেন্ট নাম্বার অফ পজিশন আসে, ঠিক আছে? 2x2, তাই 4টা পজিশন, 4টা আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে এ আই জে ইকুয়ালস টু কে, এ আই জে বলতে কি বোঝানো হচ্ছে? তো এই যে A11, A12, A21, A22, তো প্রত্যেকটা এলিমেন্টই না এ আই জে টাইপের দেখতে, যেখানে আই ডিনোট করছে রো নাম্বারকে আর জে ডিনোট করছে কলাম নাম্বারকে, ঠিক আছে? এখন পাশে আরেকটা কথা বলা আছে যে ফর অল আই ইকুয়াল টু জে। এখন আই ইকুয়াল টু জে মানে এমন পজিশন যেখানে রোয়ের নাম্বারটা আর কলামের নাম্বারটা সেম হয়ে গেছে। যেমন কথা কথা 1 নম্বর রো আর 1 নম্বর কলাম, মানে A11 পজিশন। কিন্তু যদি A12 পজিশন দেখি, তাহলে পরে কিন্তু 1 নম্বর রো আর 2 নম্বর কলাম, তাহলে আয়েত রো আর জেদ কলাম কিন্তু সেম হলো না, মানে কলাম নাম্বার আর রো এর নাম্বার কিন্তু সেম হলো না। এখানে আর কোন এলিমেন্টের ক্ষেত্রে কলাম নাম্বার আর রো নাম্বারটা সেম হয়েছে? A22 পজিশনের ক্ষেত্রে কলাম নাম্বারটা রো নাম্বারটা সেম হয়েছে। তাহলে এই যে পুরো কথাটা বলা হয়েছে না, এই পুরো কথাটা A11, A22, A33, A44, A55 এই পজিশনগুলো বা এই এলিমেন্টগুলোকে ডিনোট করছে, ঠিক আছে? এখন কি বলা আছে? যে এই পজিশনে যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলোর ভ্যালু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মান কত? কোশ্চেনে দেওয়া আছে কে। তো ওই যে পজিশনগুলো, প্রত্যেকটা পজিশনে ভ্যালুটা হচ্ছে কে, ঠিক আছে? এখন একটা জিনিস নোটেবল, আমরা জানি যে প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্স, দ্যাট ইজ স্কোয়ার ম্যাট্রিক্সের না ডায়াগোনাল হয়, দুটো করে ডায়াগোনাল হয়। তার মধ্যে থেকে A11, A22, A33, A44, A55, মানে এই যে এই এলিমেন্টগুলো দিয়ে তৈরি হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এই যে এত বড় কথা দিয়েছে এখানে যে এ আই জে ইকুয়ালস টু কে, ফর অল আই ইকুয়ালস টু জে, এই পুরো কথাটা বেসিক্যালি ব্যাখ্যা করছে যে প্রিন্সিপাল ডায়াগোনালের যত এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হচ্ছে কে। আর কোশ্চেন হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনালে টোটাল কতগুলো ভ্যালু আছে। তো দেখো এখানে এ আই জে বলতে বেসিক্যালি A11, A22, A33, A44, এভাবে এলিমেন্টগুলোকে বোঝানো হচ্ছে। শেষ কোথায়? শেষ জানতে হলে পরে আমাদেরকে এ ম্যাট্রিক্সের অর্ডারটাকে জানতে হবে, যে এ ম্যাট্রিক্সের অর্ডার কত। এ ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু এন বলা আছে, মানে এটা একটা n/n ম্যাট্রিক্স, তাহলে বুঝতে হবে সবার লাস্ট এলিমেন্ট হবে ANN, ঠিক আছে? তার মানে ANN গিয়ে শেষ হবে। তাহলে যদি একবার কাউন্ট করা যায় যে টোটাল কতগুলো এরকম এলিমেন্ট হলো, তাহলে আমরা দেখবো 1 1 2 2 3 3 4 4 NN, মানে টোটাল n সংখ্যক এলিমেন্ট হয়ে গেছে, n নাম্বার অফ এলিমেন্টস হয়ে গেছে। হ্যাঁ, n নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে? তাহলে টোটাল n নাম্বার অফ এলিমেন্টস হয়েছে এ ম্যাট্রিক্সের। সেই n নাম্বার অফ এলিমেন্টসের মানে প্রিন্সিপাল ডায়াগোনালের n নাম্বার অফ এলিমেন্টসের ভ্যালু দেওয়া আছে কে, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কে। এখন আমাদের কাছে চাওয়া কি হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে ট্রেস অফ এ, এটা হচ্ছে আমাদের কাছে
জিজ্ঞাস্য, মানে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখন ট্রেস অফ এ কি জিনিস, যারা ট্রেস সম্পর্কে জানে না তাদেরকে বলি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝায়। ট্রেস কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই হয়, এবং ট্রেস বলতে কি বোঝানো হয়, সাম অফ অল দ্য এলিমেন্টস of the principal diagonal of the principal diagonal principal diagonal diagonal ঠিক আছে। মানে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা হয় না, মুখ্য কর্ণ যেটা হয়, ওর সমস্ত এলিমেন্টদের যোগফল, সেটাকে বলা হয় ট্রেস। তা আমাদের কোশ্চেনে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে ওটা n বাই n ম্যাট্রিক্স, ওর প্রিন্সিপাল ডায়াগোনালের মধ্যে যে পজিশনের এলিমেন্টগুলো থাকে সেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, কারা কারা থাকে, a11 a22 a33 এরকম করে করে এলিমেন্টগুলো সব থাকে। এবং আমরা দেখলাম এ ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু n, সবার লাস্ট এলিমেন্ট হওয়া উচিত ann, তাহলে সবার লাস্টে ann আছে, টোটাল n সংখ্যক এলিমেন্ট আছে। কোশ্চেনে এই প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু দেওয়া আছে হচ্ছে কে, প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু কে, মানে প্রত্যেকটা পজিশনে আমরা কে লিখে দেবো, লিখলাম। তাহলে টোটাল কতগুলো কে লেখা হলো, আমরা কিন্তু এখানে দেখেছি যে এখানে টোটাল n সংখ্যক কে হয়ে গেল, তাই না? তো n সংখ্যক কে সমষ্টি কত হয়, n কে, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে n কে। তো ট্রেস অফ এ যেটা আমাদের কাছে চাওয়া হয়েছিল, ট্রেস অফ এ বলতে এখানে বোঝানো হচ্ছে n কে যে ভ্যালুটা সেটাকে। ট্রেস অফ এ কথাটা মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের সব এলিমেন্টগুলোর সমষ্টি। এই তো এই হলো আমাদের প্রবলেমটার সলিউশন। এরকম আরও ভিডিও আসবে। কোথায় আসবে, ওপরে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া হলো, এই লিঙ্ক দেখে ওই প্লে লিস্টের মধ্যে আমরা একটার পর একটা প্রবলেম পেতে পারবো, ঠিক আছে? আমরা পাবোই। কারণ প্রবলেমগুলো প্র্যাকটিস করবো কি করে, প্রবলেমগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে শুরুতে প্রবলেমটা দেখা মাত্রই ভিডিওটাকে পজ করে নেবে। ফার্স্টে নিজেরা ট্রাই করলে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় হয়ে গেল, আর যদি না হয় বা কোনো ডাউট যদি হয় তারপরে অ্যান্সারটা তো দেওয়াই আছে, সেটা দেখে নেবে, ঠিক আছে? তো এভাবে প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা প্রবলেমের সাথে।